ভারী বৃষ্টিতে সিলেটের চামেলিবাগে টিলা ধসে পড়ে আধা পাকা বাড়ির ওপর চাপা পড়েন একই পরিবারের 7 জন, যার মধ্য থেকে 4 জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি 3 জনের খোঁজে চলতে থাকে তল্লাশি। টিলা ধসের প্রায় 6 ঘন্টা পর উদ্ধার করা হয় তাদের মরদেহ। ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন সিটি মেয়র। আর প্রশাসন বলছে, ঝুঁকিপূর্ণ টিলা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হবে। সিলেটে সোমবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি। 7:30টার দিকে হঠাৎ করেই চামেলিবাগে টিলা ধসে পড়ে আধাপাকা একটি ঘরের উপর। মাটি চাপায় ভেঙে পড়ে ঘর। আটকে পড়েন একই পরিবারের 7 জন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। আহত অবস্থায় শিশুসহ 4 জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদেরকে ভর্তি করা হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। মাটি চাপায় আটকা পড়েন পরিবারের বাকি 3 সদস্য, এক দম্পতি ও তাদের 2 বছরের সন্তান। তাদের খোঁজে চলতে থাকে তল্লাশি। আমার ফুড়ি, আমার দামান, আমার নাতি, আমি নাই উদ্ধার করি সকাল উদ্ধার করে দিলাম, সকাল উদ্ধার করে দিলাম। করিম আছে 31 বছর বয়স এবং করিমার স্ত্রী আছে 25 বছর বয়স। তানি একটা বাচ্চা আছে 2 বছরের বয়স। দুপুর 12টার দিকে উদ্ধার কাজে যোগ দেয় সেনা সদস্যরাও। বিভিন্ন সময় টিলা ধসের ঘটনা ঘটার সম্ভাবনা থাকে অতিবৃষ্টির কারণে। তো আমাদের উপরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে যে এই বিষয়গুলো মাথায় নিয়ে সবাইকে সতর্ক। টিলা ধসের প্রায় 6 ঘন্টা পর আটকে পড়া 3 জনের সন্ধান মেলে। তখন আর তাদের কারোরই প্রাণ ছিল না। ঘটনাস্থল পরিদর্শন করে সিটি মেয়র জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এই পরিবারের জন্য যা যা প্রয়োজন সিটি কর্পোরেশন পক্ষ থেকে আমরা করব। দয়া করে কেউ এই দেখেন আপনি পাহাড়ের উপরে দাঁড়ায় আছেন, তারা কেউ কথা শুনছেন না। তাদেরকে সবাইকে আমাদের বলতে হবে যাতে নিরাপদে সবাই থাকেন, কারণ এই ধরনের ঘটনা কিন্তু আরো দুর্ঘটনা ঘটতে পারে। নগরের বিভিন্ন স্থানে টিলার পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নেওয়ার কথা জানান সিটি মেয়র ও বিভাগীয় কমিশনার। ডিবিসি নিউজ ডেস্ক।